একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইল ফোন আর কাজ করছে না। শুধু আপনার ফোন নয়, টিভি, ল্যাপটপ, গাড়ি, এটিএম, হাসপাতালের মেশিন, এমনকি স্যাটেলাইটও বন্ধ। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই সব কিছু পেছনে আছে একটা ছোট্ট জিনিস, সেমিকন্ডাক্টর চিপ। এত ছোট যে হাতের তালুতে সহজে ধরে রাখা যায়, কিন্তু এর ক্ষমতা এত বড় যে পুরো পৃথিবীর প্রযুক্তি সচল রাখে। আর সেই কারণেই আজ আমরা কথা বলবো ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন নিয়ে। সম্প্রতি ভারত সরকার দ্বিতীয় পর্যায়ে প্রায় 1.27 লক্ষ কোটি টাকার বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভারত নিজের চিপ তৈরি করতে পারে এবং বিশ্বে এটি শক্তিশালী প্রযুক্তি দেশ হিসেবে গড়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেমিকন্ডাক্টর আসলে কি? সহজ ভাষায় বললে সেমিকন্ডাক্টর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ, যাকে আমরা কোনো যন্ত্রের মস্তিষ্ক বলতে পারি। যেমন মানুষের শরীরে মস্তিষ্ক ছাড়া চলতে পারে না, তেমনি মোবাইল, কম্পিউটার, গাড়ি বা স্মার্ট টিভি ও চিপ ছাড়া একেবারেই অচল। কিন্তু ভারত হঠাৎ এত বড় বিনিয়োগ করছে কেন? এর উত্তর লুকিয়ে আছে করোনা মহামারীর সময়। সেই সময় বিশ্ব জুড়ে চিপের মারাত্মক সংকট দেখা দেয়, ফলে অনেক গাড়ির কারখানা বন্ধ হয়ে যায়, মোবাইলের দাম বেড়ে যায়, এমনকি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারে পাওয়াও কঠিন হয়ে পড়ে। তখন ভারত বুঝতে পারে শুধু বিদেশের উপর নির্ভর থাকলে চলবে না, নিজেদের দেশেও চিপ তৈরি করতে হবে। এই নতুন মিশনে মূল লক্ষ্য কি? প্রথমত, ভারতে বড় বড় সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করা। দ্বিতীয়ত, শুধু চিপ নয়, চিপের ডিজাইন পরীক্ষা, প্যাকেজিং এবং পুরো সাপ্লাই চেইন দেশেই গড়ে তোলা। তৃতীয়ত, নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ তৈরি করা, যাতে ভবিষ্যতে ভারত এই শিল্পে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারে। এবার আসি এর লাভের কথায়। এই প্রকল্প সফল হলে হাজার হাজার মানুষের সরাসরি চাকরি হবে, আর পরোক্ষভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। ভারতের ইলেকট্রনিক্স শিল্প আরও শক্তিশালী হবে। মোবাইল, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়ি, এমনকি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রেও দেশ অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। এছাড়া বিদেশি কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ করতে আরও অগ্রাসী হবে। তবে সবকিছু এত সহজে নয়। একটি আধুনিক চিপ কারখানা তৈরি করতে হাজার হাজার কোটি টাকা লাগে। প্রচুর বিশুদ্ধ পানি দরকার, সারাক্ষণ বিদ্যুৎ দরকার এবং অত্যন্ত দক্ষ প্রযুক্তিবিদদের প্রয়োজন হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই খাতে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মতন শক্তিশালী দেশের সঙ্গে প্রতিযোগিতা করা। তাহলে ভারতের সুযোগ কোথায়? ভারতের সবচেয়ে বড় শক্তি হলো বিশাল বাজার, দক্ষ তরুণ জনশক্তি এবং দ্রুত বাড়তে থাকা প্রযুক্তির শিল্প। বিশ্বের অনেক নামী কোম্পানি ইতিমধ্যেই তাদের চিপ ডিজাইনের কাজ ভারতে করে। এখন যদি উৎপাদনও ভারতে শুরু হয়, তাহলে ভারত শুধু একটা বড় বাজার নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রও পরিণত হতে পারে। শেষে একটা কথা বলেই শেষ করতে চাই। একসময় তেলকে বলা হতো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ সেই জায়গা দখল করছে সেমিকন্ডাক্টর চিপ। তাই ভারত সরকারের ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন শুধু একটা শিল্প নয়, এটি ভবিষ্যতের প্রযুক্তি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আজকের এই সিদ্ধান্ত হয়তো আগামী দশকে ভারতকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শক্তিতে পরিণত করার পথ তৈরি করবে। ধন্যবাদ। এমন খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।